নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে পুঁই চিংড়ির রেসিপি শেয়ার করব। এই পুঁই চিংড়িটা আমাদের প্রত্যেকটা বাঙালিরই খুব প্রিয় একটা খাবার, আর সত্যি কথা বলতে এটা গরম ভাতের সাথে খেতেও বেশ ভালোই লাগে। তাহলে চলো আমি কিভাবে পুঁই চিংড়িটা বানাই দেখে নাও। পুঁই চিংড়ি বানানোর জন্য লাগবে পুঁই শাক। পুঁই শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর তার সাথে বেশ কিছু সবজিও লাগবে। এখানে আমি কুমড়ো, আলু, পটল, বেগুন ও সামান্য একটু মিষ্টি আলুও কেটে নিয়েছি। এই পাত্রটিতে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আছে। এবার এই চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেল গরম হলে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেব, আর দেব 5 ফোড়ন। এবার ফোড়নটা ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হলেই ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে এবার কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে আর আলাদা করে ভাজিনি, কারণ সবজিটার সাথেও তো চিংড়ি মাছটা আবার রান্না হবে, আর চিংড়ি মাছ বেশি ভাজা হলে আবার শক্ত হয়ে যায়, তাই আলাদা করে চিংড়ি মাছটা আর ভাজিনি আমি। তো চিংড়ি মাছটাকে অল্প নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সবজিগুলোতে হালকা কালার চলে আসে আর একটু মজেও যায়। তো দেখো, বেশ কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর সবজিগুলোতে সুন্দর একটা কালার চলে এসছে, আর সবজিগুলো অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কিন্তু কোনো মশলাই এর মধ্যে লাগবে না। নুন, হলুদ ও লঙ্কা গুঁড়োটা দিয়ে সবজিটার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার ওর মধ্যে কেটে রাখা পুঁই শাকটা তুলে দেব। পুঁই শাকটাকে দেওয়ার পর বাকি সবজিগুলোর সাথে পুঁই শাকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখো পুঁই শাকটা কতটা কমে গেছে, আর পুঁই শাকটার থেকে অনেকটা জলও বেরিয়েছে। এবার সমস্ত কিছুকে আরো একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরো 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আরো 15 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুললাম।
দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কমে গিয়ে কতটুকু হয়ে গেছে। একবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব সব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো এর মধ্যে অনেকটাই জল আছে। তাই কি করব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সবজিটাকে আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ওর জলটা পুরোপুরি শুকিয়ে যায়। কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর ওর মধ্যে এবার দিয়ে দেব স্বাদের জন্য চিনি। চিনিটা দিলে কি হবে, পুঁই চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, পুঁই চিংড়ির জলটা এখন একদম শুকিয়ে গেছে। এটা একদম রেডি হয়ে গেছে। চলো এবার এটাকে একটা পাত্রে উঠিয়ে নিই। কি বন্ধুরা, পুঁই চিংড়িটা বানানো কতটা সহজ তোমরা বুঝতেই পারছো। বাড়িতে কিন্তু অবশ্যই পুঁই চিংড়ি বানাতেই হবে। আর তোমরা কারা কারা পুঁই চিংড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার আজকের এই পুঁই চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।